একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার, ২৮ মিটার এবং ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা সূত্রের বেসিক থেকে জেনেছি যে দুইটা বাহু আর একটা কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এবি সাইন থিটা। আর হাফ এবি সাইন থিটার মান কত আছে? ১৮২। সেখান থেকে আমরা থিটার মান বের করব। দেখো, ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান ২৬ মিটার, বি সমান ২৮ মিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা ধরে নিতে হবে এবং বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন থিটা। প্রশ্ন মতে এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হাফ এবি সাইন থিটা, আর উদ্দীপকের ক্ষেত্রফল দেওয়া আছে ১৮২। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল। প্রশ্ন মতে হাফ এবি সাইন থিটা সমান ১৮২ বা হাফ গুণন এর মান হলো ২৬, বির মান ২৮ গুণন সাইন থিটা সমান ১৮২। দেখো, তাহলে আমরা এই তিনটা অংশ ক্যালকুলেটরের হেল্প নেব। হাফ ১/২ গুণন ১/২ গুণন ২৬, ২৬ গুণন ২৮, ৩৬৪ বা ৩৬৪ গুণন সাইন থিটা সমান ১৮২ বা সাইন থিটা সমান ১৮২/৩৬৪। আমরা ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করব। ১৮২ ভাগ ৩৬৪, 0.5, 0.5 মানে হাফ। আর যদি ভগ্নাংশ আনতে চাও তাহলে এই দুটো ভাগ দিয়ে সমান চাপ দিয়ে শিফট এবিসি দিবে। ক্যালকুলেটর এবিসি আছে, তাহলে হাফ দেখাই দিবে। বা সাইন থিটা সমান এটা দিয়ে কাটলে হাফ হয়। এখন এরপরে লাইনটা আমাদের তো থিটার মান বের করতে হবে, তাহলে সাইন ঝামেলা করতেছে হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ এটা আমাদের জানতে হবে। বা সাইন থিটা সমান আমরা জানি সাইন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান হাফ। এটা তোমরা ত্রিকোণমিতি অংশে জানতে পারবা। সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন সাইন কেটে দিলাম, তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের থিটার রেজাল্ট কত হলো? এখানে বা দিলে হবে, সুতরাং দিলে হবে। বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এটাই আমাদের